ওকে। ডে 5-এর সেটের ম্যাথসের যারা যারা প্রবলেম দিয়েছিলে তাদের সলিউশনটা আমি এখানে দিচ্ছি আর কি। তো ডে 5-এর মেনলি আমরা ম্যাথসের যে প্রবলেমগুলো তোমরা দিয়েছিলে সেটা আমরা করব। এই স্টুডেন্টরাই তোমরাই প্রবলেমটা দিয়েছিলে, তো আমরা দেখে নিই প্রথম কোশ্চেনটা কি আছে। বলছে একটি খোলা ধাতব বক্সে, খোলা ধাতব বক্স মানে কি উপরে কিন্তু ঢাকনা নেই, ঠিক আছে, উপরে দেখো ঢাকনা নেই। আচ্ছা, এই মেজারমেন্ট গুলো একটু করে দাও, মেজারমেন্ট গুলো অঙ্ক অনুসারে ভুল আছে। একটি খোলা ধাতব বক্সের দৈর্ঘ্য 60 সেমি, মানে এটা দৈর্ঘ্য কত, 60 সেমি। প্রস্থ কত, প্রস্থ 40 সেমি। আর উচ্চতা কত, উচ্চতা আমার 23 সেমি, ঠিক আছে, ওকে। এবার কি বলেছে, এটি এর পুরুত্ব 3 সেমি, মানে এই যে মোটাটা আছে না, এই মোটাটা 3 সেমি, ওকে। তাহলে এদিকে মোটা আছে, এদিকেও আছে, তাই না, 3 সেমি। আবার দেখো প্রস্থ বরাবরও 3 সেমি, 3 সেমি, ওকে। তো এবার কি বলছি, যদি বাক্সের ব্যবহৃত ধাতুর 1 ঘনসেমির ওজন, 1 ঘনসেমির ওজন কত, 0.5 গ্রাম, ঠিক আছে। তাহলে মানে কি, যত ঘনসেমি হবে ওজন তার হাফ হবে, 0.5 মানে তো হাফ, তাই না, এইভাবে ভাববে, ওজন তার হাফ গ্রাম হবে। তাহলে বাক্সটির ওজন কত, তাহলে আমার বাক্সটি আমি যদি বের করি যে বাক্সটি কত ঘনসেমি, সেটা বেরিয়ে যাবে। এবার তোমরা একটা জিনিস দেখো, ওজন মানে কিসের বের করতে বলছে, এই যে বাক্সের মধ্যে যে ফাঁকা জায়গা আছে এটার কি ওজন আছে না। তাহলে আমার অ্যাকচুয়ালি ওজন বার করতে হলে আমার বের করতে হবে এই যে পাতটা আছে, এই যে পাত, এই যে পাতটা, এই লোহার পাতটা কত, কত ঘন সেমি, তাহলে আমি ওজনটা বার করতে পারবো, তাই না। এই লোহার পাতটা কত ঘন সেমি। এবার দেখো তোমরা লোহার পাতটা কি করে বের করব। আমার পুরোটা কত, বলছে ভাই পুরো প্রস্থটা 40। তাহলে যদি বলি এদিক থেকে 3 বাদ দাও, এদিক থেকে 3 বাদ দাও, তাহলে ভিতরটা কত, 3 3 এ 6 বাদ গেল, তার মানে ভিতরটা আমার 34, তাই না। ঠিক তুমি যদি এটা দেখো, দৈর্ঘ্য বরাবর পুরোটা কত, বলবে স্যার দৈর্ঘ্য বরাবর পুরোটা 60। তাহলে আমি যদি তোমাকে বলি, তাহলে তুমি ওদিক থেকে 3 বাদ দাও, এদিক থেকে 3 বাদ দাও, তাহলে এটা কত, 3 3 এ 6 বাদ গেল মানে 54, ঠিক আছে। তাহলে ওদিকে তিন তিন সেমি পাত ইউজ হয়েছে, এদিকে 3 সেমি পাত ইউজ হয়েছে, ওকে। এবার উচ্চতাটা দেখো, উচ্চতায় কিন্তু উপরে ঢাকনাটা নেই, কেবলমাত্র নিচের মোটাটা আছে। তাহলে আমি পুরো উচ্চতাটা কত, পুরো উচ্চতা 23, আর কেবলমাত্র আমি নিচ থেকে 3 বাদ দেব, মানে আমার এইটুকু কত, এইটুকু আমার 20, ওকে। বোঝা গেছে। তো এবার দেখো, আমি তাহলে পাথটা কি করে বার করব। আমি করলাম আগে পুরোটা কত, পুরো পুরো ধাতু নিয়ে কত, বলবে স্যার দৈর্ঘ্য 60, ঠিক আছে। এর আর কি যেটা আমরা আয়তন বার করছি, ঠিক আছে। দৈর্ঘ্য 60, পুরোটা আয়তন থেকে আমরা মাঝের ফাঁকা অংশটার আয়তন বাদ দিলেই তো পাতের আয়তনটা পেয়ে যাবো, তাই না। দেখো 60 পুরোটা কত, এখানে আমার 40 প্রস্থ, আর উচ্চতা কত 23। এখান থেকে কত মাইনাস করব, স্যার এদিকে 3 দৈর্ঘ্য বরাবর, এদিকে 3 দৈর্ঘ্য বরাবর, মানে 3 3 এ 6 বাদ গেল, তাহলে 60 থেকে 6 বাদ দিলে 54 থাকে। ঠিক প্রস্থ বরাবর 40 থেকেও 6 বাদ দাও, তাহলে 34 থাকে। কিন্তু উচ্চতা বরাবর দেখো, আমার যেহেতু বলেছে একটি খোলা ধাতু, মানে উপরে ঢাকনাটা নেই, তাহলে আমি উপরে 3 বাদ দেবো না, কেবল নিচে থেকে 3 আমি বাদ দেবো, তাহলে 23 থেকে 3 বাদ দিলে আমার থাকে 20। তাহলে এটা আমার কিসের আয়তন বেরোলো, এটা আমার এই যে লোহার পাতটা ইউজ হয়েছে তার আয়তন, কেননা স্যার পুরোটা থেকে আমি এই ফাঁকা অংশটা বাদ দিয়েছি, তাহলে আমি শুধু পাতটা পেয়ে গেলাম। আর আমি এখানে কি বললাম, যত ঘন সেমি আমার আয়তন হবে তত তার হাফ ওজন হবে, তাহলে এর হাফ আমার তার ওজন হবে, ওকে। তাহলে আমার কত হবে, 2 দিয়ে, এবার দেখো এটা তো আমার গ্রামে আছে, ঠিক আছে, আমার বার করতে বলেছে কেজিতে, তাহলে তুমি 1000 দিয়ে ভাগ করো, মানে 2000 করে দাও, ঠিক আছে। শূন্য দিয়ে শূন্য কাটো, একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, মাইনাস যেহেতু আছে এক, আমি এখানে একবার কাটবো আর দুটোতে একবার করে কাটবো, ঠিক আছে। এবার এই শূন্য দিয়ে 60-এর শূন্যটা কাটতে পারি, বাট এদিকে কোনো শূন্য নেই তো কাটতে পারবো না। তাহলে আমি যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কত হবে, এই 4-কে কাটলাম 2 হবে, আর এই 2-কে কেটে দিলাম, তাহলে ফাইনাল নিচে কত পড়ে আছে, 100 পড়ে আছে, আর উপরে 120 × 23 মাইনাস 54 × 34 পড়ে আছে। দেখো 4 4-এ 16, ইউনিট ডিজিট 6, যেহেতু সবার ইউনিট ডিজিট আলাদা আলাদা, যদিও সি আর ডিটা একই, তবে একবার আমি ট্রাই নিই। 4 4-এ 16 6, আর এখানে 0 3-এ 0, তাহলে 0 থেকে 6 বাদ দিলে
শূন্য থেকে 6 বাদ দিলে নিচে আমার 4 থাকে, উপরের শূন্যটাকে 10 ধরতে হবে। তার মানে আমার কি ইউনিট ডিজিট 4 হবে, আর তার তার এক ঘর আগে দশমিক, কারণ নিচে 100 আছে। তাহলে এরকম স্ট্রাকচার কোথায় আছে? বলবে স্যার অপশন বি তে আছে। নেক্সট নেক্সট কি বলছে, একটি আয়তঘনের মাত্রা 10 সেমি, 8 সেমি, 6 সেমি, ঠিক আছে। তাহলে আয়তঘনকটি একটি কোণ থেকে সম্ভাব্য বৃহত্তম ঘনক কেটে নেওয়া যায়, তাহলে অবশিষ্ট অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এবার দেখো, আমার বলেছে কত, আমার যেটা আহ, মাত্রা, সেটা দেখো আমার তোমার এটা কত হবে, দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা 10, এটা 8, আর এটা 6। এবারে তুমি বলো, তুমি এখানে যখন এরকম সম্ভাব্য বৃহত্তম ঘনক বলবে না, বৃহত্তম ঘনক বলবে, তার মানে কত, 10 যদি আমি 10 নিয়ে কাটি, তার মানে আমার ওই ঘনকটার লেন্থও 10 হতে হবে, প্রস্থও 10 হতে হবে, উচ্চতাও 10 হতে হবে। কিন্তু স্যার উচ্চতা তো 6, এটাকে 10 করব কি করে? করা যাবে না। সো কোনো আয়তঘনক থেকে যখন আমার সর্বাধিক ঘনক কাটতে বলবে, তখন ওই আয়তঘনকের লেন্থ, ব্রেথ আর হাইটের মধ্যে সবচেয়ে ছোটটা নেব। তাহলে আমার হাইটটা সবচেয়ে ছোট, মানে আমার যে ঘনকটা কাটবো তার তার এটা কত হবে, 6। আমি 6 লেন্থ, 6 প্রস্থ, 6 আমার হাইটটা আমি নেব, ঠিক আছে। তবে আমার সেই ঘনকটা কিন্তু কাটা যাবে, ঠিক আছে। এবারে একটা জিনিস ভালো করে দেখো তুমি, মনে করো একটা ঘনকে তোমার যদি পরীক্ষায় পড়ে যে মাঝখান দিয়ে একটা কাটলাম, তাহলে মাঝখান দিয়ে যদি একটা কাটে কেউ, তাহলে কত হবে? তাহলে আমার হবে উপরে যে তলটা ছিল কাটার পরে সেটা এবার নিচেরটা দেখা যাবে, মানে সেই তলটা নিচেই চলে আসবে। দেখো, একটা তল তুমি কেটে নিলে, উপরের তলটা কেটে নিলে, মানে মনে করো এই এই ঘনকটা তুমি কাটছো, উপরটা কেটে নিলে, কিন্তু নিচ থেকে তো আর একটা বেরিয়ে গেল, তাহলে তলের কিন্তু কোনো খামতি হলো না। ঠিক তেমন এই সাইডের যে তলটা ছিল সেটা কেটে নেওয়ার ফলে এই ভিতরের তলটা বেরিয়ে গেল। ঠিক তেমন ভাবে আমার যেটা বাইরের তল ছিল সেটা কেটে নেওয়ার ফলে এই যে ভিতরের তলটা বেরিয়ে গেল। তাহলে তিনটে তল কেটে নিলাম, তো তিনটে নতুন তল কিন্তু বেরিয়ে গেল। তাহলে পৃষ্ঠতলের কিন্তু কোনো চেঞ্জেস হলো না। কিন্তু এখানে কি বলেছে? এখানে বলেছে ভাই এই পুরোটা, এই পুরোটা তোমাকে, এই পুরোটা তোমাকে কেটে নিতে হবে, পুরোটা। তাহলে পুরোটা যখন আমি কাটবো, ঠিক আছে, পুরোটা যখন আমি কাটবো, তাহলে উপর থেকে একটা তল গায়েব, নিচে থেকে একটা তল তো পুরো গায়েব। কেননা সামনে যে তলটা থাকবে সেটা কাটার পরে কিন্তু এখানে একটা দেখা যাবে। তার মানে যখন এরকম সিম্পল ভেবে নেবে, যখন পুরো সম্ভাব্য বৃহত্তম ঘনক কেটে নেওয়ার কথা বলবে, তখন তুমি ভাববে সবসময় উপরের তল আর নিচের তলটা পুরোপুরি মুছে যায়, ঠিক আছে। সো আমি অ্যাকচুয়ালি কটা তল মাইনাস হবে? বলবে স্যার দুটো তল মাইনাস হবে, উপরে আর নিচে। তাহলে ওই ঘনকের এক এক একটা তলের ক্ষেত্রফল কত হবে? বলবে স্যার 6 × 6। একটা তল মানে তো বর্গক্ষেত্রাকার। তাহলে এরকম দুটো তল আমার মিসিং আউট হবে, ঠিক আছে, ব্যাস। তার মানে আমার 72 সেমি মিসিং আউট হবে, ঠিক আছে। নেক্সট, এবারে আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত আয়তঘনকের? বলবে স্যার 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। যদি এটাকে আরো সিম্পলিফাই করি, 2 × LB প্লাস এইচ কমন নাও, মানে L প্লাস বি। ওকে, তাহলে এটা কত হবে? মান বসাও, 2 × LB কত, 8×10 = 80, ঠিক আছে, প্লাস বি কত, 8, ইন্টু এল আর এইচ, সরি এইচ এটা আছে, এইচ তো কমন নিলাম, এইচ কত? বলবে স্যার এইচ হলো 6, ইন্টু 10 আর 8 18, ঠিক আছে। তাহলে এখান থেকে ফাইনালি কত আসছে? 2। আর এখান থেকে আসছে 108 আর 188। তার মানে আমার 376 পুরো গোটা আয়তঘনকের। কিন্তু কটা তল মিসিং হবে? দুটো তল। মানে তুমি এবার এর সাথে 72 মাইনাস করে দাও, তাহলে আমার হবে 304, যেহেতু পুরো ঘনক বলেছে। যদি বলতো মাঝখান থেকে একটা ঘনক কাটা হয়েছে, তাহলে কিন্তু পৃষ্ঠতলের কোনো চেঞ্জেস হতো না। তাই এখানে রেলওয়ে এই অ্যান্সারটা কিন্তু 376 নিয়েছে, এটা কিন্তু ভুল হবে। অ্যাকচুয়ালি এর অ্যান্সার হবে 304। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট দেখো কি বলেছে, একটি আর্টিকেল, একটি বস্তু, কোনো জিনিস 54% লাভে বিক্রি করা হয় যদি তার ক্রয় মূল্য 75 বাড়ানো হয় এবং বিক্রয় মূল্য 66 কমানো হয়, তাহলে লাভ হবে 40.8%, ঠিক আছে। অনেকে এই অঙ্কটা, অনেক ভালো ভালো টিচার আছে, তারাও এই অঙ্কটা কিভাবে করবে দেখে নাও।
তারা প্রথমে বলবে আহ ক্রয় মূল্য 100%, এটাকে আমি 75 বাড়ালাম, ঠিক আছে। আর আমার যে আগে লাভ হতো কত, আগে আমার লাভ হতো 54%, মানে 154 টাকায় আগে বিক্রি করতাম, আমার এসপি আগে ছিল কত, 154 টাকা। এটাকে আমি 154%, তাহলে এটাকে আমি 66 কমালাম। এবারে কমালে কি হবে, আমার লাভ হবে 40.8%, মানে ক্রয় মূল্যের 140.8% হয়ে যাবে। এবার এখান থেকে তোমার 100% বের করতে হবে। তাহলে এই মেথডে তুমি যদি যাও, অঙ্কটা বিরাট জটিল হয়ে যাবে। আমি তোমাকে এই টাইপটা যেভাবে বলছি শিখে রাখো, কারণ এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার শিফটে কিন্তু আসতে পারে। রেলওয়েতে এবারে কোনো না কোনো শিফটে বেশ কয়েকবার, মানে অনেকগুলো শিফটে রিপিট হবেই হবে অঙ্কটা। খুব ভালো অঙ্ক। বেস প্রসেসটা জেনে নাও। অঙ্কটা কি, কোনো জিনিস 54% লাভে তুমি বিক্রি করছো, প্রথমে একটা 13% লাভে বিক্রি করছো, তারপরে তুমি ক্রয় মূল্যকে 75 বাড়াচ্ছ আর বিক্রয় মূল্যকে 66 কমাচ্ছ, মানে ক্রয় মূল্য কিছু বাড়াচ্ছ কমাচ্ছ, বিক্রয় মূল্য কিছু বাড়াচ্ছ কমাচ্ছ, ফলে নতুন লাভ 40.8%। তুমি আগে এই দুটোকে ফোকাস করো, প্রথম লাভ আর নতুন লাভ। তাহলে প্রথম লাভ থেকে নতুন লাভের গ্যাপ কত, বলবে স্যার 13.2%। ওকে, এটা গ্যাপ। এবারে আমার বলো, এই 13.2% যে আমার লাভটা কমছে, সেটা কার উপরেও কমছে, তুমি যে 75 বাড়িয়েছো, এর উপর, সরি এটা ভুল বললাম, মানে আমার যে এখন 40.8% লাভটা হচ্ছে, সেটাই 75 বাড়ানোর পরে হচ্ছে। তো ক্রয় মূল্য যত বাড়িয়েছো তার উপরেও 40%, 40.8% লাভ হচ্ছে, তাই না? তাহলে তুমি এই এক্সট্রা লাভটা বার করো, 75-এ 40.8%। ওকে, তাহলে 3 আর 4, আর এখানে কত হবে, আহ আচ্ছা এটা 140, 140.8 হবে, ঠিক আছে, সরি। আমার মানে 75-এর 140.8%টা বার করতে হবে, যেহেতু আমি ওটাকে আমি 75-এর 75টা কত এসপি কত হয় সেটা হিসাব করছি, 140 করতে হবে। তাহলে কত হবে, 3 4-এ 12, 4 5-এ 20, 35.2। তাহলে 3 দিয়ে যখন ওটাকে তুমি গুণ করবে কত হবে, 3 2 6 আর 105, 105.6 হবে, ঠিক আছে। আবারও বলছি আমি তোমাদেরকে, ঘাবড়াবে না। এই যে 75টা আমি বাড়িয়েছি এক্সট্রা সিপি, সেটা লাভ হওয়ার পরে তার এসপিটা কত হচ্ছে আগে বার করছি, 75 ইন্টু 140.8/100। তাহলে পার্সেন্টেজ মানে নিচে 100, ঠিক আছে, তো কাটো 3 আর 4, 4 দিয়ে এটা কাটলাম, কত হলো 35.2। তাহলে কত হবে ফাইনালি 105.6। এবার বলো, এটা আমার প্লাস হচ্ছে, ঠিক আছে। আর একটা দেখো, তুমি বলছে বিক্রয় মূল্য ভাই, তাহলে তোমার বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি কিন্তু এত বাড়ছে, আর এদিকে বলছে বিক্রয় মূল্য আমি 66 কমিয়েছি। তাহলে যদি এটা তোমার ফাইনালি এসপি হয়, তো এসপি একদিকে বেড়ে গেছে 105.6 পর্যন্ত, ঠিক আছে, আর একদিকে তুমি কমিয়েছো 66 পর্যন্ত, তো ফাইনালি গ্যাপ কত হলো, বলবে স্যার গ্যাপ হলো ফাইনালি আমার এটা, তাহলে আমার এই দুটোকে যোগ করতে হবে না, তাহলে এই দুটোর গ্যাপ বের করতে বলে আমার তো 66টা কমিয়েছি, তো মাইনাসের দিকে, তো মাইনাস ইন্টু, সরি মাইনাস করবো কার সাথে, -66-র সাথে, কারণ 66 কমিয়েছি তো আমি। তাহলে কত হবে ফাইনালি, দুটো অ্যাড হয়ে 171.6 হবে। তো এই যে আমার 171.6, এটাই রিপ্রেজেন্ট করছে 13.2%কে। তাহলে 100%-এর মান কত, ঠিক আছে। এটা আমার লাভের গ্যাপ, আর এটা আমার দুটো এসপির গ্যাপ, ঠিক আছে। এই গ্যাপটা কেন হচ্ছে, কারণ এই বাড়তি লাভটা হচ্ছে, তাই এইভাবে মনে রাখবে। তো এটা করো তাহলে, পয়েন্ট পয়েন্ট তোলো এখান থেকে, পয়েন্ট পয়েন্ট তোলার পরে তাহলে 13 দিয়ে দেখো, 3 আমার অপশনে সব পূর্ণ সংখ্যা আছে, মানে 132 দিয়ে 1716 100% কাটবে, কিন্তু কতবার যাবে স্যার, 2-এর সাথে 3 গুণ করলে 6 হয়, তো 3 বার তো যাবে না, তাহলে 13 বার দেখো, 13 13 169, 14 বার তো যাবে না, 17-এর বেশি হয়ে যাচ্ছে, মানে 13 দিয়ে 100% যাবে, তার মানে আমার হবে 1300। ওকে, নেক্সট দেখো,
একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ টাওয়ারের গোড়া থেকে যথাক্রমে বি স্কোয়ার মিটার ও এ স্কোয়ার মিটার দূরত্বে আছে। তাহলে একটা যদি আমি এই টাওয়ার কাটি, এর শীর্ষে এই যে আছে, এর শীর্ষটা, এর যে এই টাওয়ার থেকে একদিকে একটা বিন্দু আছে সে এ স্কোয়ার মিটার দূরত্বে, একদিকে আছে সেটা বি স্কোয়ার মিটার দূরত্বে। তাহলে এখান থেকে আমি একটা অতিভুজ কাটলাম, এখান থেকে একটা অতিভুজ কাটলাম। এবার কি বলেছে, এক্স আর ওয়াই টাওয়ারের দুপাশ থেকে দুটি বিন্দু, ঠিক আছে, এটা এক্স আর এটা ওয়াই, নো প্রবলেম। এটির সাথে সরলরেখায় অবস্থিত, ঠিক আছে। তাহলে পরস্পর, এবার বলছে সরলরেখায় অবস্থিত পরস্পর পূরক, মানে এটির সাথে সরলরেখায় অবস্থিত পরস্পর পূরক মানে কি, এখানে যে কোণ দুটো তৈরি হচ্ছে সেটা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে কি, যদি এটা থিটা হয় তাহলে এই দুটো পরস্পর পূরক মানে কি, এই দুটোর যোগফল 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার বলো তো, তাহলে এটা হাইটটাকে আমরা ধরে নেবো এইচ। তাহলে আমি যদি ট্যান থিটা সমান সমান কি হয়, লম্ব বাই অতি, তাই না? যারা হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়ছে জানো, আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সে ট্যান থিটাটাই কাজে লাগে, ট্যান আর কট থিটা। তাহলে কত হবে, বলবে স্যার তাহলে লম্ব বাই অতি মানে এইচ বাই এ স্কোয়ার হবে। এবার এদিকটা এসো, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, বলবে স্যার এইচ বাই বি স্কোয়ার হবে। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি অ্যাকচুয়ালি, বলবে স্যার অ্যাকচুয়ালি কট থিটা। কট থিটা মানে কত, এইচ বাই বি স্কোয়ার। আবার কট থিটাকে উল্টে দিলে কি হয়, কট থিটাকে যখন আমি ট্যান থিটা করব তখন এটা উল্টে যাবে, বি স্কোয়ার বাই এইচ। তাহলে এখানে ট্যান থিটার মান বি স্কোয়ার বাই এইচ, এখানে হলো এইচ বাই এ স্কোয়ার। তাহলে দুটোকে তুমি ইকুয়াল করে দাও, তাহলে এইচ স্কোয়ার মানে কত হলো এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এইচ মানে কত, এটাকে রুট করে দাও, মানে এ আর বি। ওকে, তাহলে এর হাইট হলো এ আর বি। 1 মিনিট দাঁড়াও, আমি একটু চার্জারটা বসিয়ে দিই। আমাদের যেগুলো প্রবলেম হয়েছে এগুলো সবই খুব ভালো ভালো ম্যাথ ছিল, প্রবলেম হওয়া স্বাভাবিক। এই ম্যাথগুলো কিন্তু একটু বেশি করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। দেখো কি বলছে, ধরি এ এবং বি দুটি সুষম বহুভুজ। আচ্ছা, এ এর অন্তস্থ কোণগুলির সমষ্টি, এ আর বি হলো দুটো সুষম বহুভুজ, ঠিক আছে। এ এর অন্তস্থ কোণগুলির সমষ্টি 1260 ডিগ্রি। অন্তস্থ কোণগুলির সমষ্টি মানে কি, এর অন্তস্থ কোণগুলির সমষ্টির সূত্র হলো n-2 ইন্টু 180। এটা সমান সমান বলেছে 1260। তাহলে 80 দিয়ে এটা কাটলাম, তাহলে 18 ওর মধ্যে কবার যায়, 18 ওর মধ্যে 7 বার যায়, ঠিক আছে। তাহলে n সমান সমান কত, 9। তাহলে এ যে বহুভুজটা আছে তার বাহু সংখ্যা কত, 9। এবার বিটা দেখি। এবার বলেছে প্রতিটি বি এর প্রতিটি অন্তস্থ কোণ আর প্রতিটি বহিস্থ কোণের থেকে 90 ডিগ্রি বেশি। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল থেকে কত বেশি, 90 ডিগ্রি বেশি। আর আমরা জানি ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যোগফল সর্বদা 180 হয়। তাহলে এখান থেকে আমি যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে ক্যান্সেল আউট করি, তাহলে 2 এক্সটেরিয়র অ্যাঙ্গেল সমান সমান 90 ডিগ্রি পাবো। তার মানে ই এর মান কত পাবো, ই এর মান পাবো 45 ডিগ্রি। ওকে, তাহলে ই এর মান 45 ডিগ্রি পাই। তাহলে এন সমান সমান কি আমরা জানি কি, মোট বাহু সংখ্যা সমান সমান 360 বাই একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, মানে এখানে তুমি 360 বাই 45 করো, তাহলে এন সমান সমান এখানে কত আসবে, এখানে আসবে তোমার 8 আসবে। এবার বলেছে এ আর বি এর বাহুর সংখ্যা যোগফল কত, এ এর বাহু 9, বি এর বাহু 8, মানে আমার 17। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে একটি জিনিসের প্রকৃত বিক্রয় মূল্য 4/14 অংশ। জিনিস তার প্রকৃত বিক্রয় মূল্যের 4/14 অংশে বিক্রি করা হয়। তাহলে প্রথমে যদি আমার অ্যাকচুয়ালিতে 14 টাকায় বিক্রি করি, তো এখন ওটাকে 4 টাকায় বিক্রি করছি, তাহলে আকাশে 30% ক্ষতি হয়। মানে যদি আমি 4 টাকায় বিক্রি করি, যদি আমার এসপি 4 টাকা হয়, তাহলে বলছে 30% লস হয়। তাহলে 30% মানে কি, অ্যাকচুয়ালি আমি যদি করি তো 3/10, মানে 4 টাকায় বিক্রি, আমার 4-এর মান তাহলে 4 টাকার ভ্যালু কত হচ্ছে 70%, মানে 4-এর মান যদি 7 হয় তাহলে আমার 100% মানে 10-এর মান কত, ঠিক আছে। তাহলে এটা তুমি যখন করবে, পয়েন্টে আছে মানে তুমিও পয়েন্টে আনো, তাহলে আমার সিপি বেরিয়ে যাবে, তাই তো। 4 টাকায় বিক্রি করলে 30% লস হচ্ছে, মানে আমি 70% বিক্রি করছি, তাহলে 70% মান যদি 4 হয়, 100% মান কত, 7, 0 0 কেটে দাও, তাহলে 40/7।
40/7 কে যদি আমি পয়েন্টে আনি কত হবে? 5 7 35, আবার কত 7 7 49, 5.71 সামথিং, তো আমি এটুকু রাখলাম। এবার কি বলছে, যদি তিনি এটি তার প্রকৃত বিক্রয় মূল্যের 54% বিক্রি করতেন। প্রকৃত বিক্রয় মূল্যটা কত? বলবে স্যার 14। এটার 54% কত? এটার 54% মানে হলো, আচ্ছা পয়েন্টে যেহেতু আনবো নিচে 100টা রেখে দিই তাহলে কাজে লাগবে। তার মানে কততে বিক্রি করছি আমি এখন? 4 14 56 6 থেকে 5 5 14 70 আর 5 75/100, মানে এখন আমি বিক্রি করছি ওটা 75.6 টাকায়। তাহলে এখন আমার সিপি তো এটা, আর এখন বিক্রি করছি এটা, তাহলে বলেছে কত পার্সেন্ট লাভ হবে। তাহলে এটা কত? বলবে স্যার 6 1 আছে, কত দাও 6, 5 10 7 থেকে 1, 7 1 8, 8 আছে কত দাও 15। আচ্ছা এটা 7.56 হবে, হ্যাঁ 7.56। তাহলে 7 দাও 15 হবে, আর এখানে 1 হবে। তাহলে এটাই আমার প্রফিট হচ্ছে। এবার বলেছে এই যে ভাই তোমার প্রফিট হচ্ছে এটা কত পার্সেন্ট, মানে 5.71 এর উপরে কত পার্সেন্ট। ঠিক আছে, পয়েন্ট পয়েন্ট তুলে দাও। তাহলে দেখো কত দিয়ে কাটবে। এটা আমার 1.85 শূন্য। আচ্ছা এটাকে যদি আমি দাঁড়াও, 7 আছে কত দাও 15, 8 দাও 15 হবে এটা, সরি। তাহলে এটাকে 8 করো। ওকে, তাহলেও তো কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে ছাড়ো। তাহলে আমি কি করলাম, এই 71কে না আমি হালকা করে একটু রাউন্ড ফিগার নিলাম, এটাকে 0 করে নিলাম, কারণ খুব বেশি চেঞ্জেস আসবে না। তাহলে 0। এবার আমি কি করলাম, যে আমি দেখলাম 57কে আমি এখানে শূন্যটা 10টা আলাদা করে সাইডে রেখে দাও। 57কে আগে তুমি 185কে ভাগ করো 57 দিয়ে, তাহলে 3 বার যাবে, যেহেতু সব অপশনে আছে। 3 7 21, 2 17, তাহলে কত হচ্ছে 4 আর 1, পয়েন্ট খাইয়া তুমি 0 নাও, তাহলে কতবার যাবে? 57 এর মধ্যে 3 বার তো যাবে না, গেলে 150 হয়ে যাবে, তো 2বার যাবে। আর এখানে 0 আছে মানে কি, এটা 32 হয়ে যাবে, তাই না? তাহলে এই অপশনটা কেটে গেল, এই অপশনটা কেটে গেল, এই দুটোর মধ্যে আমার অ্যান্সার হবে। তাহলে এর মধ্যে 2বার যাবে, 2বার গেলে কত? 104, তাহলে 6, আর এখানে কত? 3, তো আবার পয়েন্ট খাইয়ে 0। তো এবার দেখো, আমার হয় 6বার যেতে পারে বা 3বার যেতে পারে। যদি 6বার যায়, 6 7 42 এর 2 হাতে থাকে 4, 5 6 30 আর 4 34। আচ্ছা এটা 3 হবে না, সরি, হ্যাঁ 3ই তো আছে, ঠিক আছে। ও 114, 57 দুগুণে 114, তাহলে এটা কত হবে? এটা হবে 2, 320 হবে। তার মানে এটা 342 হয়ে যাচ্ছে 6বার গেলে, তো 6বার যাবো না, অ্যাকচুয়ালি কবার যাবে, তার মানে 3বার যাবে। আর এর সাথে ইন্টু 10 করো, যেহেতু আগে থেকে ছিল, তো 32.3 আমার অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট দেখো, কট স্কয়ার সমান সমান 1/1 মাইনাস এ স্কয়ার। এটার এখানে বলছে মডিউলাস এ মানে তোমার 1-এর থেকে ছোট। একটা জিনিস দেখো, একটা সমীকরণ আছে আর থিটা আর এ দুটো চলরাশি আছে, তাই না? থিটাও একটা চলরাশি, এটাও একটা চলরাশি। তো আমি যে কোনো একটাকে 0 করব, এটাকে আমি 0 করে দিলাম। এবার এটা যদি আমি 0 করে দিই, তাহলে কট স্কয়ারের মান কত চলে এলো? কট স্কয়ারের মান বলবে স্যার কট স্কয়ার থিটা সমান সমান 1/1 মাইনাস 0 মানে কত? 1। আর কট স্কয়ার থিটার মান 1 কখন হয়? যখন থিটার মান আমার 45 ডিগ্রি হয়। থিটার মান 45 ডিগ্রি পেলাম। তাহলে এবার এটাকে পুট করো। সেক 45 ডিগ্রি মানে কত হবে? বলবে স্যার √2 হবে। কোসেক 45 ডিগ্রি মানে √2 হবে, আর ট্যান 45 ডিগ্রি মান তো 1, তো √2 সাথে 1 গুণ হয়ে 1ই হবে। তো আমার কত হবে? 2√2। তাহলে আমি দেখবো কোনটাতে 2√2 আসছে কোন অপশনে। আচ্ছা এবার এটাকে 0 করে দাও, স্যার এটাকে 0 করলাম, এখানে 2 এর মান কত আসছে? আচ্ছা এখানে দুটো অপশনে মিস হয়ে গেছে না, দুটো অপশনে 3/2 3/2 আসছে। তো আমি দেখে নিই, 2√2 মানে কত? 2 মানে 2 এর পাওয়ার 1, আর √2 মানে কত? 2 এর পাওয়ার হাফ। তাহলে এটাকে যখন গুণ করবে 1 প্লাস 1/2 মানে কি 3/2, তাহলে 2 এর পাওয়ার 3/2 আসবে। এটা তো হবে না, এখানে 2 এর পাওয়ার 1 আছে। এখানে 2 এর পাওয়ার কত আসছে? এ কে তুমি যদি 0 করে দাও, স্যার এখানে 2 এর পাওয়ার 3/2 আসছে, মানে আমার এটা অ্যান্সার হবে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, একজন বই বিক্রেতা চিহ্নিত মূল্যের উপর 4% ছাড় দেয়। এটা আমি আমাদের অফলাইন ব্যাচে আমি তোমাদের যেভাবে করিয়েছি তার একটু আজকে ডিটেলসটা বলে দেবো, তাহলে তোমার সুবিধা হবে। একজন বই বিক্রেতা চিহ্নিত মূল্যের উপর 4% ছাড় দেয়, কার উপর? স্যার চিহ্নিত মূল্যের উপর।
এবং ছুটির সময় একই মূল্যের 15টি বইয়ের প্রতিটি প্যাক কেনার সাথে একটি ফ্রি দেয়, মানে 15টা কিনলে একটা ফ্রি দেয়। এইভাবে তার 35% লাভ হয়। চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে কত শতাংশ বেশি? তাহলে উনি ছাড়টা কার উপরে দিয়েছে? স্যার চিহ্নিত মূল্যের উপরে, তাহলে এমপির উপরে। এমপি ইন্টু কত পার্সেন্ট ছাড়? 4% ছাড়। তার মানে 25-এর মাল বিক্রি করেছে 24 টাকায়, ঠিক আছে। আর কি করেছে? 15টা কিনলে একটা ফ্রি, মানে মোট দিয়েছে কত? 16টা, কিন্তু দাম নিয়েছে 15টা। এটা করলে কি হয়? আমার 35% লাভ হয়। লাভ সবসময় কার উপর হয়? সিপির উপরে। তাহলে সিপির কত হয়? সিপির 35% লাভ হয়। ওকে, ব্যাস, সিপির 135% হয়ে যায়, তাই না? তাহলে এটা করো, তাহলে কত হবে এটা তোমার? যদি আমি 5 দিয়ে করি, 5 দুগুণে 10, 27/20। তাহলে এইটাকেই পরে কি করে আমরা লিখি দেখো, এটাকেই অনেকে এভাবে লেখে, এমপি সিপিটাকে নিচে নিয়ে চলে এসো, সিপি সমান সমান এবার ইন্টু ইন্টু 24, সিপিটাকে এমপি তলায় নিয়ে আসলাম, 24/25 ইন্টু 15/16 সমান সমান 27/20। আমরা অঙ্কটা প্রায় সময় এখান থেকে শুরু করি, কিন্তু এর আগের স্টেপ হলো এটা, ঠিক আছে। এবার এটা যদি বুঝে যাও, এটা একদম প্রশ্নে যা বলেছে সেই হিসেবে করলাম, এমপির উপরে ছাড় দিলাম, সিপির উপরে লাভ বের করে নিলাম। ওকে, তাহলে এবার দেখো কাটাকুটি করো। বলবে স্যার 3×5 15, 3×9 27, 5×5 25, 4×5 20, 4×4 16, 4×6 24, 3×3 9, 3×2 6। তাহলে এমপি বাই সিপি সমান সমান কত হবে? 3 উপরে আছে, 3 উপরে রেখে দাও, 2টাকে ধরে ওদিকে নিয়ে চলে যাও। 2 এর উপরে 1 টাকা লাভ করেছি, মানে আমি 50% লাভ করেছি, এন্ড দিস ইজ মাই অ্যান্সার। ওকে, সো এটা ছিল আজকে তোমাদের প্রবলেমেটিক অঙ্কগুলো, যেটা এখানে সমাধান করানো হলো। ওকে, সো দেখে নিও, কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও।